উইন্টার মাস, কি বলে এটা, শীতের মাস। শীতের মৌসুমে বাংলাদেশে এমনিতেই একটা আলোয় হয়ে চলে, আর ডিসেম্বর হচ্ছে বিজয়ের মাস। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, যেই দিনে বাংলাদেশ বিজয় লাভ করেছে এবং বাংলাদেশ হিসেবে বিশ্বে মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশ দিয়েছে। সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা বিজয় সেলিব্রেট করি। বিজয় সেলিব্রেট করার জন্য আমাদের এখানে প্রত্যেকটা সাথীর কাছে বাংলাদেশের পতাকা আছে। আমরা একটু উঁচু করে ধরি সবাই, স্টেজ থেকে শুরু করে সামনে সবাই, স্টেজে যারা আছি পতাকা উঁচু করে ধরি। পতাকা উঁচু সবাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ, এটাকে বলে জাতীয়তাবাদ। বাংলাদেশের যে একটা জাতীয়তাবাদ আছে, আমি বাংলাদেশি, আমি একজন গর্বিত বাংলাদেশি। হ্যাঁ, আমার দেশ গরিব হইতে পারে, আমার দেশে ধুলাবালি হতে পারে, কিন্তু হৃদয়ের দিক থেকে আমরা অত্যন্ত বড়। আমরা এখন অবস্থান করছি বনগাঁ ইউনিয়নে, ঢাকার অন্তর্গত। কিছুদিন আগে এটা আবার আমাদের ঢাকা চৌদাসনে করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বনগাঁতে আমরা বেশ কিছু যাবত কার্যক্রম করছি। আমার এক বন্ধুই বাঙালি ফরহাদ আস্তে আস্তে বলতেছিল যে যুদ্ধের সময় এই জায়গাটাতে পাক সেনাবাহিনী আক্রমণ করতে পারেনি, এবং আমার পরিবার, আমার বাবা, দাদা, আরো অনেকেই, দাদা, দাদি, ফুপুরা যারা ছিলেন এখানে এসে আশ্রয় নিচ্ছেন। আমরা যে বাসায় আছি, আব্বাস চাচার বাসা, আমার চাচার বাসা। আমরা বনগাঁয় এই এলাকাতে এই সামনে একটা মসজিদের কার্যক্রম আমরা আল্লাহ তাআলা আমাদের এই যুবকদের দ্বারা করানোর তৌফিক দিয়েছেন বিজয় ইফতারের পক্ষ থেকে। এই জন্য জোরসোর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি যেহেতু শীত চলে আসছে, আমরা সেলিব্রেশন শুধু মুখে থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেলিব্রেট করতেন তখন কিছু গিফট, কিছু হাদিয়া ওই এলাকার মানুষদের জন্য, এই এলাকার মানুষদের জন্য আমরা কিছু গিফট নিয়ে আসছি ঢাকা থেকে। শীতের মৌসুম যেহেতু, তাদের জন্য আমরা কিছু কম্বল নিয়ে আসছি। আমাদের মা বোনেরা যখন আমাদের যুদ্ধের সময় আশ্রয় দরকার ছিল, ওনারা আমাদের আশ্রয় দিচ্ছেন এই এলাকায়। ওনাদের জন্য আমাদের এই একটা উদ্যোগ। এবং মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, যেখানে মসজিদটা হচ্ছে একদম মেইন রাস্তার উপরে, বাস যে স্ট্যান্ড যেটাকে বলে, টেম্পু অটো স্ট্যান্ড। আশা করি ইনশাআল্লাহ অনেক অনেক মানুষের উপকার হবে। আমাদের পুরো মাসব্যাপী কার্যক্রম চলছে, ঘোষণা করা হয়েছে আমাদের ডিভিডিএটার পেজ থেকে। আজকে কম্বল বিতরণ এই এলাকায় বনগাঁতে, মসজিদ পরিদর্শন, একটা ক্রিকেট থাকবে। ক্রিকেট তো আমাদের রক্তের সাথে মিশে আছে, উই লাভ ক্রিকেট। এর বাইরেও পুরো মাসব্যাপী, আজকে আমি লম্বা করবো না, আমাদের পেজে গেলে দেখবেন কেরানীগঞ্জ আছে, আপনার গিয়ে কুড়িগ্রাম আছে, রাত্রি বাস টার্মিনাল, আমাদের কম্বল বিতরণ কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। বিজয়ের মাস আমরা সেলিব্রেট করবো, এবং আমাদের সেলিব্রেশন স্টাইলটা হবে ডিফারেন্ট। আমরা নিজেরাও এনজয় করবো, মানুষেরও উপকার করবো ইনশাআল্লাহ। আমি কথা না বাড়িয়ে আমাদের মসজিদ আল ইফতারের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের ইফতারের সম্মানিত উপদেষ্টা সবাই এখানে উপস্থিত আছেন, কিন্তু আমরা কিছু কথা শুনবো মসজিদ আল ইফতারের সম্মানিত সভাপতি আব্বাস চাচার কাছ থেকে। দুটো কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আসলে এটা অত্যন্ত আনন্দের দিন বাঙালির জন্য, স্বাধীনতা দিবস। তো এই আনন্দের মাঝে কিছু কথা আছে, কারণ ওই যে আমার বাচ্চা যে বললো, যারা এই টাউন থেকে আমাদের এই গ্রামে আইসা আশ্রয় ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, কিন্তু তখন এই গ্রামে এবং আমাদের ইউনিয়নের মানুষরা অত্যন্ত সরলতা মানুষ ছিল। তারা যেভাবে পাচ্ছে মানুষকে সহযোগিতা করছে। কিন্তু আজকে আমি এই যে সংগঠন, এটাকে অনেক অনেক ধন্যবাদ দিই, কারণ এরা যে ওই স্বাধীনতা এবং ওই যুদ্ধের যে কথাগুলো মনে রাখছে, এবং এটা কিছুটা হইল এটা এরা ওই এই মানুষগুলাকে মূল্যায়ন করার জন্য এরা চেষ্টা করতেছে। কিন্তু তার জন্য আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই। এবং এই সংগঠনটা এমন, আমি জানতাম না এমন সম্বন্ধে, কিন্তু আজকে আমি কোনো দল, কোনো মত এইটা হলো, আমরা এটা কোনো রাজনীতি প্রোগ্রামও না। এইটা হলো কি, এই যে উন্নয়নমূলক যে যে কাজ করতেছে এবং এই সংগঠনটা যে করতেছে, এদের জন্য আমরা অন্তর্জাত দোয়া করি আল্লাহ পাক যেন এদেরকে আরো অনেক অনেক উচ্চ কাজ করতে এদেরকে আল্লাহ তৌফিক দেয়। এই দোয়া করে আমি ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম।
করতেছেন, আমাদের উৎসাহ জায়গা এবং ওনার জন্য আমরা যথেষ্ট দোয়া করুন আপনাদের জন্য। ওনাদেরকে মাঝখানে ওনাদের পিছনে নিয়ে যাওয়া। হ্যাঁ, এখানে যাবো। আমাদের মাঝে অলরেডি উপস্থিত আছেন কন্ট্রোল থেকে আমরা আসছি গাড়ি দিয়া। তো আমাদের মাঝে আমাদের চিকিৎসার সম্মানিত উপদেষ্টা সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব হাজী মোহাম্মদ আইব আলী সাহেব আইব নেতার কাছ থেকে আপনার গুরুত্বপূর্ণ কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। টিম বিগ ইফতারের উদ্যোগে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত এখানে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি আজকে বিজয় দিবসের 55 বছর আজকে উদযাপন হচ্ছে, আপনারা জানেন। তো আজকে এই বনগাঁ ইউনিয়নে এই নিকরেল গ্রামে এখানে আমাদের একটা অনেক স্বাধীনতার আমি স্বাধীনতার পরে জন্ম, কিন্তু আমার পরিবারের স্মৃতি এখানে জড়িত আছে। এই বাড়িতে এই আমার এই কুকুর ভাই, আব্বাস ভাই, আমার ছোট ভাই, ওনাদের এই বাসায় স্বাধীনতা যুদ্ধ 71-এর সময় আমাদের পরিবার সহ অনেকে, আমার বাবা মা, আমাদের আত্মীয় স্বজনরা এই বাড়িতেই ওনারা ছিলেন। তো এই বাড়িটাও মুক্তিযুদ্ধের একটা স্মৃতি জড়িত। পাশাপাশি আপনারা জানেন যে উদ্যোগে আজকে এই বনগাঁয় একটা মসজিদ হচ্ছে, অনেক সুন্দর মসজিদ, মেন রাস্তার পাশে মসজিদের কার্যক্রম ব্যাপকভাবে চলছে। এটা আপনাদের এলাকারই আমি মনে করি একটা গর্ব। আজকে ইফতারের যে উদ্যোগটা প্রতিষ্ঠাতা আমার ভাতিজা ইলিয়াস রুবেল, ওর উদ্যোগে আজকে এত সুন্দর একটা মসজিদ হচ্ছে, এটা আমাদের আসলে খুব খুশির একটা ব্যাপার। এর পাশাপাশি আপনারা জানেন যে আজকে টিম বিগ ইফতার, এই টিম বিগ ইফতারের উদ্যোগে পুরো রমজান মাস আমাদের গাবতলী, কোটবাড়ি, কেরানীগঞ্জ বিভিন্ন জায়গায় প্রায় 2000-এর উপরে মানুষকে প্রত্যেক দিন ইফতার করানো হয়। আপনারা দোয়া করবেন। আপনারা জানেন যে আজকে আমরা এখানে একটা অনুষ্ঠান করছি। অলরেডি গতকালকে কুড়িগ্রামে এরকম একটা অনেকগুলো কম্বল ওখানে পাঠানো হয়েছে কুড়িগ্রামের ওখানে বিতরণ করার জন্য। গতকালকে ওগুলো পৌঁছে গিয়েছে আজকে সকালে। গতকালকে আমাদের গাবতলী কোটবাড়িতে টিম বিগ ইফতারের উদ্যোগে একটি পতাকা লাগানো অনুষ্ঠান হয়েছে। আপনারা জানান কোটবাড়িতে ব্যাপক আকারে আমাদের জাতীয় পতাকা বিজয় দিবস উপলক্ষে লাগানো হয়েছে। তো আপনারা দোয়া করবেন যাতে টিম বিগ ইফতারের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়। এই সাথে যারা জড়িত আছে টিম বিগ ইফতারের প্রত্যেকটা সদস্য রুবেল সহ সবাইকে অংশগ্রহণ করেন, ভালো কাজ করার সুযোগ আরো আল্লাহ বেশি করে দেন এবং আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আমি আরেকটি কথা বলবো যে আপনারা জানেন যে আমাদের আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঘোষণা করা হয়েছে। তো বিএনপির আপনারা জানেন যে মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, ওনাকে বিএনপি ঢাকা 14 আসনের মনোনয়ন দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনাকে মনোনয়ন দিয়েছেন এবং এই বনগাঁ ইউনিয়নও আমাদের ঢাকা 14 আসনের অন্তর্গত। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা ইনশাল্লাহ এখানে আছেন, আপনারা অবশ্যই ফেব্রুয়ারির 12 তারিখ আপনারা ধানের শীষে ভোট দিবেন এবং সবাইকে বলবেন যাতে ওনারা ধানের শীষে ভোট দেয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে বিপুল ভোটে জয়যুক্ত করেন। এবং আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য আমি টিম বিগ ইফতার এবং ইলিয়াস রুবেল, আব্বাস ভাই সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং আমাদের এখান থেকে আরেকটি প্রোগ্রাম আছে, আমরা টিম বিগ ইফতার মসজিদে যাব। তারপর আজকে সারাদিন এখানে টিম বিগ ইফতারের আমাদের যারা সদস্যরা আছে এখানে ফুটবল, ক্রিকেট খেলা আছে, সবাই অংশগ্রহণ করবে। আপনার সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
সামনে থেকে আব্দুল্লাহ, আর ওইখান থেকে একজন সাবির এখানে আসো, সাবির এখানে আসো, আব্দুল্লাহ কাছাকাছি থাকো, ঠিক আছে? আব্দুল্লাহ চাপ। আপনি একটু ভালো জানেন, আপনি যেটা বলবেন মনে হয়েছে না মনে একটু দিয়ে দেখাবো তো চেষ্টা করা ডিজাইন লাগে আমরা আছি ভাই, আমরা আছি ভাই। না না ঠিক আছে।